আমার মা বাবা এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমার ছোটবেলা থেকেই আমার সঙ্গীর সাথে ছিল শাওন। আমি ওর জন্য সব কিছু করতে পারি, সব কিছু। কিন্তু এমন একটা পরিস্থিতি চলে আসছে, সে আমার জন্য ওর জান পর্যন্ত বাজি করেছে। ভাবতে অবাক লাগে সে আমাকে কতটুকু ভালোবাসে। মনে রে বলি এই তো ভালো তুই বকশিস দিবি না তুই? আরে আমার কাছে তো জানোস আমার কাছে টাকা থাকে না। বেটা তুই সবসময় মেয়েদের পিছনে টাকা শেষ করলিস, তো টাকা থাকবো কেমনে? আচ্ছা দোস্ত ভালো থাকিস। আচ্ছা হাই আরে মামা ঈদ মোবারক, ঈদ মোবারক একদম। আয় আয় মামা, সামনে তো ঈদ, গরু টরু কিনছস? হ্যাঁ মামা কিনছি, বাট আমরা ওই দিন একটা গরু কিনছি 42,000 টাকা মতন, 3 জনে 42,000 টাকা 2 লাখ টাকা নিছিস তো গরুটাকে? ওরে মামা আয়না গেলাম, তুই দেখাস না। তুই চিপা চাপা থাকস, তোর দেখবো কেমনে? আচ্ছা তো আমরাও কিনছি 5.5 লাখ টাকা গরু, বুঝছ নি? তোর বড় লোক মানুষ কিনবি, ওইটাই স্বাভাবিক। আচ্ছা তো ভাই এই বকশিস দিবি না তুই? আচ্ছা নিস তিদের দিন নিস। কিপটা পোলা ভাই, কিপটে থাকবি, এটা বড় লোক, মন ফ্রেশ কর ওটা। বেটা বেমান যা। এ বেটা কি অবস্থা তোর? ভাইয়া ভাই কি অবস্থা ভাই? ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা ভাই? কি অবস্থা ভাই? ভালো আছো? হ্যাঁ ভালো। কি অবস্থা ভাই? হঠাৎ দেশে ঈদ উপলক্ষে আরে গইস তো, তোর বাবির জ্বালা যন্ত্রণা বাসি না। শপিং তোর লাগা লই আইলাম আর কি। ভাই ভাই এত দামি জিনিস। আরে কইস না। আচ্ছা তোর ইয়ার কি অবস্থা? তোর বাড়ির সবাই আসছে না? হ্যাঁ ভালো ভাই। তো আপনি আমাকে ঘর যাবেন কবে? যাবো কোরবানি ঈদের সময়। ভাই ঈদের দাও চলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা ভাই। আচ্ছা ভাই লাভ লাভ হয়েছে, বিদেশ থেকে গেছেন, আমগুলো কিছু আনেন না, মোবাইলটা তো পাইছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? কি অবস্থা? হ্যাঁ ভালো ভাই। কি অবস্থা? হ্যাঁ তো তোমার কি অবস্থা? হ্যাঁ ভালো, আল্লাহ ভালো রাখছে। বাড়ির সবাই কেমন আছে? ভালো। আপনার? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো ভাই। আপনার কি অবস্থা? হ্যাঁ ভালো, বাড়ির সবাই ভালো আছে? ভালো ভাই। ভাই অন্ত আপনার আমাদের এলাকার মুয়াজ্জিন ভাই ঈদের দাওয়াত রইল ভাই আপনার। হ্যাঁ। আর আমাদের গরুটা আপনি জবা করবেন ভাই। আচ্ছা ঠিক আছে। তো তোমার ঈদের শপিং করা হলো নাকি? না ভাই করবো, সমস্যা নেই, অনেক এখনো অনেক দেরি আছে, কোনো না সমস্যা নেই। 2-1 দিন আছে তো আর। আরে সমস্যা নেই, করে নিও। কেন সমস্যা কি? আচ্ছা হুজুর, ভাইয়ের মনটা খারাপ খারাপ দেখাচ্ছে না? আসলে তো দেখা আচ্ছা যাচ্ছে ভাই, কোনো চেহারাটা সমস্যা মনে- নেই, ঠিক আছে। না ভাই না ভাই, কেন বলেন, কেন? হুজুরের কাছে বলো, বলেন, সমস্যা কি নেই তো। সমস্যাটা কি? ভাই আমার একটা ফ্রেন্ড একটু অসুস্থ ভাই, হ্যাঁ ওনকা তারে চিকিৎসা করার জন্য ডাক্তার আছে নেওয়া দরকার ভাই। এখন তো আমার আর আমার তো ফ্যামিলিগত অনেক সমস্যা ভাই, আমি এমনি গরিব ভাই, বুঝতে হবে আমার ফ্রেন্ডে কিভাবে ডাক্তার কাছে নেবো এটা বুঝতে হবে। তো এখন টাকা পয়সার ব্যবস্থা হয় না? ভাই অনেক ফ্রেন্ডের কাছে গেছি, আচ্ছা, ওই কত হলে- চেষ্টা করছো? জি ভাই, অনেক ট্রাই করছি ভাই আমার ফ্রেন্ডের এখন জন্য। আমার কত হলে চলবে? আমরা একটু দেখি, চেষ্টা করে। ভাই 50,000 টাকা মিলাইছি, আরো 1,50,000 টাকার মতো লাগবো, এই একটু বেশি তো তাই। টাকা তো বাইরে আমাদের কাছে দেওয়ার মতো নাই, আর্থিক অবস্থা দিলে আমরা আচ্ছা, আমরা- 1,000 টাকা দিতে পারি, আমরা দেখি, হুজুর আর আমি মিলে দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কিছু আচ্ছা, চেষ্টা দেখুন করি। হুজুর, দেখেন আছে কিনা, দেন ওনার উপকার আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু তোমাকে দিলাম। ভাই থ্যাংক ইউ ভাই, আপনার কি বলে ভাই ধন্যবাদ দিব ভাই। তোর? হ্যাঁ ভালো। তোর কি অবস্থা? হ্যাঁ ভালো ভাই। কি অবস্থা তোর? হ্যাঁ ভালো। তো তো কি অবস্থা, তোর দেখা টাকা যায় না? এই তো কলেজ টলেজ থাকি, একটু বিজি বুঝ না। তো এই শপিং করছস? কিভাবে করি বল? আয় তুই টেনশন করস কেন, আমি আছি না। এটা অবশ্যই, কিন্তু তুই তো আর আমার পারিবারিক এটা বুঝবি না। সমস্যা নেই, শপিং করুন। তুই এত টাকা কিভাবে পাইছিস, কোথায় পাইছিস? আরে বেটা আমি তোর বন্ধু না, তোর জন্য আমার সবকিছুই তোর, কোনো সমস্যা নেই। আসলে আমি জানি তুই আমার জন্য অনেক ক্লোজ, তোর ফ্রেন্ড হতে পারি, কিন্তু তুই তো আমার ভাইয়ের মতো, ঠিক আছে? কিন্তু ভাই বলে তো তোর জন্য এত কথা জিজ্ঞাসা করস কেন? আয় না 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 না, একটু বল আমাকে কি না, মানে সমস্যা টাকা নেই। মাইনাস করলে কি আরে, বলতেছি না। সমস্যা। না বন্ধু, তুই আমাকে বলতে হবে, নাইলে তো আমি। আরে বন্ধু তুই জানোস না আমি দান্দাবাজ বেটা। হোয়াট? তুই দান্দাবাজ? তুই জানোস না এটা? না, তুই তো আমার সাথে কোনো সময় করছস, কার থেকে করছস? আরে আঙ্গু এলাকায় কিছু পোলা ফাইন আছে না, ওই হুজুর এই থেকে একটু
ইয়ে করছিলাম। ও আচ্ছা, তারপরে তুই এখন টাকাগুলো তাদের কাছ থেকে ধান্দা করছস? হ্যাঁ তুই কি করছস? তুই তো, আমি জানি তুই আমার প্রতি যে আমার একটা বন্ধুত্বের টান, এটা তো আমরা বুঝতে পারি, ঠিক আছে? তুই তো আমার ভাইয়ের মতো, কিন্তু তুই তারপরও মানে আমার জন্য তাদের কাছ থেকে ধান্দাবাজি করে আনছস, এটা তো ঠিক না, ঠিক না, ঠিক না। এটা একবার ওর লাগে আমি সব করতে পারি, এটা কোনো ব্যাপার না দোস্ত, চল। না, তারপরে আমরা যে এই ঈদের সময় আমরা মানে কি অপবিত্র একটা কাজ করবো, না এটা উচিত না। দেখ, আমরা দরকার হয় অনেক অন্যভাবে কিছু করবো, কিন্তু এভাবে আমার আসলে এটা উচিত না, ঠিক আছে? ওই যে বন্ধু আমরা একসাথে আড্ডা দিই না। হ্যাঁ, ওই যে বিদেশ থেকে শুনলাম আসলো। হ্যাঁ ভাই, বাইরে থেকে একটা মোবাইল ছিল। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ দেখছস, উনি তো বিদেশ থেকে জানোস, দেশ থেকে যায় ওরা। আরে বিদেশ। বেটা ভাই টাকা কত বড় কামানোর জন্য। ভাই, কত গিফট তুই জানাস ভাই, ভাবির লাগে শপিং এর সামগুলো কিছু আনে না, তাই ভাই থেকে মোবাইল মেরে দিছি, বুঝছ না? বন্ধু শোন, তোকে আমি একটা কথা বলি। কিরে মামা, কি অবস্থা? আরে ভালো না, কইস না বেটা। কি কিনলে, মন খারাপ কিনলে? আরে আম্মু শপিং এ 5 টাকা দিছে, মানি ব্যাগ রাখছি, মানি ব্যাগ মারি গেছে কে জানি। তুই কে মারি দিছে? তোর মানি ব্যাগ মারছে, তুই জানাস না? এটা কোনো কথা হইলো? আরে এটা ফ্রেন্ডের লগে মানে একটু ঘন্টা নিয়ে কোলাকুলি করছি তো, মেবি জানি না সঠিক ভাই, কি করবো এটা। দোস্ত আর একটা দুঃখের কথা শুনবি নি? করে ভাই ক সব। আর মোবাইল মানি ব্যাগ সব মারি দিস। তোর কি অবস্থা, আমার আজি পাইতাছ মামা। আরে মামা, তোর লগে মানে আর মাথায় খেলে না, কে মারছে কার লগে দেয়া হয় না, খালি আমগো ওই বন্ধু হইতার লগে দেওয়া হয়েছে। বন্ধু লগে হ্যাঁ, দেখছে তোর কার লগে দেওয়া হয়েছে? আর তে বন্ধুটার লগে এই ঘন কিটা কস? সজিব লাগে না, এই গোমা হইতে ছেলে গাই মারছে মনে হয়। কিন্তু হেঁটে ভাই গেছে ভাই। এই গোমা এই চাঙ্গু এত বড় একটা ছেলে গাই মারতেছে। কিন্তু বন্ধু নামে কলঙ্ক ভাই, এটা এটা দেখো ভাই ভাই। এই গোমা দোস্ত দোস্ত বুকায় বুকায় দোস্ত বুকায়। আমার গো এত বড় একটা ক্ষতি করছে, আমগো বন্ধুত্ব দুর্বলতার সুযোগ নিছে। আরে বন্ধু, তারে কি করার দরকার তুই বুঝ। কি রে? আরে ভাই কই না ভাই, কি অবস্থা ভাই? ভালো ভালো আছিস না তোরা? বাইরে আমগো মনটা ভালো নাই। কি হয়েছে তোকে? ভাই আঙ্গো পকেট সব আধার রেখেছে, মারি গেছে। কে এটা? ও যে আঙ্গো এলাকার সজীব আছে না? আঙ্গো সজীবে? হ্যাঁ ভাই। সিটিং সজীব ভাই, সিটিং সজীব ভাই, এই টাঙ্গর লগে বন্ধু বলে এই টাঙ্গ ভাই। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি আমি। তারে উচিত শিক্ষা দান লাগবো ভাই তোর মারতে তুইব ভাই, না নইলে ভালো হইতো না। শিক্ষা পাইবো না ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর? এই তো নাটক বন্ধ কর। এই নাটক বন্ধ কর। আমি নাটক করি, তুই কেমনে দিছিস? আমি নাটক করি, তুই আমাদের নাটক করস। কি রে? আমি কিছু না। এই বেটা, এই কি অবস্থা? ভাই আপনার বন্ধুকে মেরে লাইতেছে। কি বলতেছস? চল। শোন, আমার কথা শোন, আমার কথা শোন। আমি তোদের কাছে আমি ওরে পাঠাইছি। তো শোন, আমি অনেক দূর থেকে আইছি, আমি শুনছি তোরা নাকি তারে মারতেছস। আমি শুনার কিছু না, তার মাইরে ফেলামু। বন্ধু শোন, দাঁড়া, এক মিনিট শোন, আমি কি বলি তোদেরকে, ওরে আমি পাঠাইছি, ঠিক আছে? বন্ধু উঠ। কি দে উঠতো? এই বেটা শোন, আমি তারে তোর কাছে পাঠাইছি, তোদের যে টাকা মারছে সেটা তোদের দিয়ে দেয়, আর ও যা করছে আমার জন্যই করছে, তোরা ওরে ক্ষমা করে দে। কি রে, ওইদিকে কি হইতেছে এত গন্ডগোল? আজকে একটু দেখে আসি। এখানে শোনেন। হ্যাঁ কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? হুজুর দেখেন কি মারা মারছে আমার ফ্রেন্ড। আচ্ছা, ও এক সময় আপনাদের সবার কাছ থেকে মানে অনেক চিন্তাবাজি করছে, মোবাইল নিছে, কারো টাকা নিছে, এভাবে আমাকে বলছে ও আমার জন্যই করছে এগুলো, কারণ আমরা অনেক গরিব, ঠিক আছে? ও এভাবেই কিছু করে, কিন্তু আমি জানতাম না ও আমার কাছে আসিয়া ওই শেয়ারটা করছে। করার পরে ও আমাকে বলছে যে ভাই এখন কি করবো, আমার ফ্রেন্ড, ঠিক আছে? আমি ওর আমার ভাইয়ের মতো দেখি। এখন আমি ওরা পাঠাইছি, ওকে পাঠাইছি যাতে ক্ষমা দিচ্ছে সবাই তাকে বলার জন্য, ঠিক আছে? এখন আপনারও টাকা মারছে, আমি জানছি ব্যাপারটা, আমার কথা মিথ্যা কথা নিয়ে টাকা ঢুকা আনছে, এরকম কথাবার্তা বলছে আমার সাথে, সব বলছে। এখন আপনার দ্বারা ক্ষমা দৃষ্টি, আমি ওরে মানে আমি বুঝে অনেক পাঠাইছি। এখন
ও অনেক হয়েছে, ওরও হসপিটালে দিব, আর যা দেয় আপনার বিচার করা উচিত সেটাই করবেন। এটাই আপনাদের এই আমার আচ্ছা হয়ে গেছে, ও তো ওর ভুল বুঝতে পারছে, তোমরা ওকে মাফ করে দিও। এখন যদি তোমরা মাফ করে দাও তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবে। এখন তো ওর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, তোমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভবিষ্যতে আর এর কাছে